গ্রাম মানেই শুধু কিছু কাঁচা রাস্তা, সবুজ মাঠ আর টিনের ঘর নয়। গ্রাম আমাদের জীবন, আমাদের জাতীয় সত্তার এক অবিচ্ছেদ্য অংশ। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের স্মৃতি এবং আমাদের অস্তিত্বের গভীরতম অনুভূতি। আমরা হয়তো শহরের উঁচু দালানের মাঝে বন্দী হয়ে যান্ত্রিক জীবনে দিন পার করি, কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে এক টুকরো সবুজ গ্রাম, নির্মল, শান্ত, আপন। ভোরের কুয়াশা যখন ধীরে ধীরে সরতে থাকে সূর্যের কোমল আলোয়, তখন গ্রামের প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাখির কিচিরমিচির, শিশির ভেজা ঘাস আর মাটির সোদা গন্ধ সব মিলিয়ে এক অনির্বচনীয় শান্তি এনে দেয় মনে। এই গ্রাম যেন এক অদৃশ্য টান, এক অমোঘ আহ্বান, যা মানুষকে বারবার নিজের শিকড়ের দিকে ফিরিয়ে নিয়ে যায়। দর্শক, আজ আমরা এসেছি চলতি মৌসুমে গ্রামের বিস্তীর্ণ মাঠে তরমুজের জমি পরিদর্শনে। চারদিকে তাকালেই চোখে পড়ে সবুজের সমারোহ। এই মাঠে শুধু তরমুজই নয়, পাশাপাশি চাষ হচ্ছে বাঙি, শসা, ভুট্টা, কাঁচামরিচ সহ বিভিন্ন রবি শস্য। প্রতিটি ফসলই কৃষকের কাছে অমূল্য, ঠিক যেন সোনার টুকরো। এই ফসলগুলোর প্রতিটি গাছের পেছনে রয়েছে অগণিত পরিশ্রম, যত্ন আর ভালোবাসা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা মাঠে ব্যস্ত থাকেন। গাছের পরিচর্যা, সেচ, আগাছা পরিষ্কার, পোকামাকড় দমন সবকিছুতেই তাদের নিরলস প্রচেষ্টা। দর্শক, এই মুহূর্তে আপনার চোখে পড়তে পারে এক কৃষককে, যিনি হাতে একটি লাঠি বা সরু কাঠি নিয়ে প্রতিটি গাছ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। প্রথমে মনে হতে পারে তিনি যেন কিছু খুঁজছেন, কিন্তু এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৃষি কৌশল। এই কৃষক প্রতিটি তরমুজ গাছ পর্যবেক্ষণ করছেন খুব সতর্কতার সঙ্গে, যাতে একটি গাছে একটির বেশি ফল না থাকে। কারণ একটি গাছে যদি একাধিক ফল রাখা হয়, তাহলে প্রতিটি ফলই ছোট আকারের হয় এবং বাজার মূল্য কমে যায়। তাই কৃষকরা একটি গাছে শুধু একটি ফল রেখে বাকিগুলো কেটে ফেলেন। তবে এটি করার সময় তারা খুব যত্নবান থাকেন। যে ফলটি সবচেয়ে ভালো, সুস্থ ও বড় হওয়ার সম্ভাবনা বেশি, সেটিকেই রেখে দেন। এর ফলে একটি তরমুজ হয় আকারে বড়, ওজনে বেশি এবং বাজারে ভালো দাম পাওয়া যায়। এই মাঠে কাজ করতে করতে অনেক কৃষকের সঙ্গে কথা হয়েছে আমাদের। তারা তাদের জীবনের গল্প, কষ্ট আর স্বপ্নের কথা শেয়ার করেছেন। আমি জানি যে এই গ্রাম তো খুব তরমুজ চাষের জন্য বিখ্যাত। এই গ্রামের কি নাম? রঘুনাথপুর গ্রাম। এই গ্রামে তো তরমুজ চাষ খুব বাম্পার ফলন হয়। আপনি তো একজন তরমুজ চাষী। কি নাম আপনার ভাই? আমার নাম মঞ্জু শিকদার। মঞ্জু শিকদার। কয় বিঘা জমিতে তরমুজ চাষ করতেছেন? 1.5 বিঘা। তাহলে তো অনেক। কত বছর ধরে এই তরমুজ চাষ করেন আপনি? আমি ছোটবেলায় করি আর কি, আমার বাচ্চা ছোট করতে সেই মানে ছোটবেলা থেকে এই তরমুজ চাষ করতেছেন? তরমুজ চাষে তো অনেক লাভ। লাভও আছে, আবার লোকসান হয়। ঝড় বন্যা যদি আসে তাহলে তো ডুবে নিয়ে যায়। এটা মূলত এই অঞ্চলে কখন থেকে তরমুজের চাষ শুরু হয়? মাঘি। পৌষ মাঘ মাসে? না, হয় মাঘি দিয়ে শুরু হবে, ধান কাটার পর। মানে ধান কাটার পরে তো জমি তো আর চাষ দিতে হয় না তরমুজ চাষের জন্য? না না না। কিভাবে তাহলে করেন? ওই যে ধরেন এই ধান কাটার পরে গর্ত খুঁজি। ও, গর্ত খুঁজে? জমি চাষ দিতে হয় না? না না, চাই দিন। জমি গর্ত খুঁজে
গত থেকে বীজটা কি চারাটা কি এখানেই উৎপাদন হয় নাকি অন্য কোনো জায়গায় উৎপাদন হয় সেটা এখান চারা থেকে এইখানে উৎপাদন হয়, আর এবছরে ধরেন নতুন উৎপাদন হয়েছে, মাছি তারা বাড়িতে চারা দেয়, ওই বাড়ি থেকে এখানে এনে পরে লাগানো হয়? লাগানো হয়। এই যে এখন আমরা যে অবস্থায় দেখতেছি তরমুজ, মানে তরমুজ ধরছে, হুম। এটা কতদিন হয়েছে, মানে বীজ লাগানোর পর থেকে কতদিন হয়েছে? জি। হুম। মাস 2 হয়েছে। 2 মাস, 60 দিন মনে করেন। হুম। আর কতদিন পরে তরমুজ বিক্রয়ের উপযোগী হবে? ধরেন 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে তরমুজ বিক্রয়ের 1 উপযোগী? মাসের মধ্যে ক্লিয়ার থাকে। এখন কিন্তু খুব ছোট ছোট দেখা যাচ্ছে। জি, জি। তাতে 1 মাসের ভিতরে তরমুজ পাকবে। 1 মাসের মধ্যে আগে হয়ে যাবে। এই যে বীজগুলো রোপণ করার আগে এই গর্তে কি দিয়েছেন? দিয়েছে ঢ্যাপ সার, ইউরিয়া, টিএসপি, পটাশ, ড্যাপ, ইউরিয়া, টিএসপি, পটাশ। পটাশ। জি যাবে। তো একটা তরমুজের গাছে কয়টা করে তরমুজ রাখেন আপনারা? এটা একটা? এখন তো দেখা যাচ্ছে মনে করেন একটা জায়গায় মনে করেন একটা গাছে 2-3টা ফলও আসছে। 2টা 3টা আছে, একটা দিয়ে একটা রেখে একটা আর সব ভেঙে লেগে। ভেঙে ফেলবেন? হুম। কেন একটা গাছে তো বেশি তরমুজ রাখলে বেশি লাভ না? না, ওই একটা গাছে ধরেন একটা ফলেই একটা হয় 10 কেজি, 8 কেজি, 9 কেজি, 7 কেজি। আপনার ক্ষেতের তরমুজ কত কেজি ওজনের সর্বোচ্চ হয়েছে? ওর 7 কেজি, 8 কেজি এরকম হয়। 7-8 কেজি এরকমের? 8 কেজি, 10 কেজি, 9 কেজি এরকম হয়। যে যেরকম। এই ছোট ছোট তরমুজগুলো শুধু ফল নয়, এগুলো প্রতিটি কৃষকের স্বপ্নের প্রতীক। কারো কাছে এটি ঋণ শোধ করার আশা, কারো কাছে মেয়ের বিয়ের স্বপ্ন, আবার কারো কাছে ঘর মেরামতের পরিকল্পনা। কৃষকেরা জমির আইলে বসে শুধু ফসল নয়, তাদের ভবিষ্যতও বুনে চলেন। প্রতিটি গাছে, প্রতিটি ফলে জড়িয়ে থাকে তাদের আশা, ভালোবাসা আর সংগ্রামের গল্প। গ্রাম আমাদের অনেক কিছু শেখায়: পরিশ্রমের প্রকৃত মূল্য, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, একসাথে বেঁচে থাকার সৌন্দর্য। শহরের আধুনিকতা যতই বাড়ুক, গ্রামই আমাদের শিকড়। এখানেই বাংলাদেশের প্রকৃত প্রাণ স্পন্দিত হয়। কৃষকের মুখের হাসিতে ফুটে ওঠে আত্মবিশ্বাস। যদিও তাদের জীবনে কষ্ট আছে, সংগ্রাম আছে, তবুও আছে অটুট আশা। কারণ তারা জানেন, মাটি কখনো পরিশ্রমের মূল্য অস্বীকার করে না। আজকের এই যাত্রায় আমরা জানলাম এক গ্রামের কৃষি জীবনের বিস্তৃত গল্প, মাটি, মানুষ আর স্বপ্নের গল্প। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল গল্পগ্রাফিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি দেখতে পারেন। আমরা নিয়মিত নিয়ে আসি এমন বাস্তব, তথ্যবহুল ও হৃদয় ছোঁয়া গল্প, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার শিকড়ে। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো গ্রামের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের শিকড়কে ভালোবাসতে কখনো ভুলবেন না। ধন্যবাদ।